7 মাস ধরে আরজিকর কাণ্ডের তদন্ত চলছে, কিছুই জানায়নি সিবিআই। কলকাতা পুলিশ 5 দিন ধরে তদন্ত করে একদিন যোগাযোগ করেছিল। কোর্টে এরকমই অভিযোগ করছেন আরজিকরের নিহত চিকিৎসকের পরিবার। সিবিআই 7 মাসে কিছুই জানায়নি, অগ্রগতি নিয়ে কিছুই জানতে পারেনি। চার্জশিটের একটা পাতায় অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ নিয়ে জানিয়েছিল ট্রায়ালের সময়ও ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ পরিবারের। আপনি নিজেকে ব্রাত্য ভাববেন না, ওখানে কাউকেই ঢুকতে দেওয়া হয় না। আপনি যেটা ডে টু ডে চাইছেন সেটা জানানো যায় না। একজনের শাস্তি হয়েছে, নিহত চিকিৎসকের পরিবারকে বললেন মাননীয় বিচারক। ভরসা আছে আদালতে, বিচারককে বললেন নিহত চিকিৎসকের বাবা। এরা তো যখন প্রথম চার্জশিট দিয়েছিল তখনও সেই ঠিক সেম জিনিসটা করেছিল, এখন আবার সেই জিনিসটাই করছে। প্রথম চার্জশিটে তাই লিখে দিয়েছিল যে আমরা এই দেখব সেই দেখব, কিছুই দেখেনি। আজকে 4 মাস হয়ে গেছে প্রথম রিপোর্টটা দিয়েছিল, মানে চার্জশিট দিয়েছিল, তারপরেও কিছু করেনি। বিচারক যে সামনে যে সিবিআই দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিল সেটাই বিচারককে বোঝানোর চেষ্টা করেছি যে সিবিআই মিথ্যা কথা বলছে। 7 মাস সিবিআই আমাদের তদন্ত সম্বন্ধে কোনো কথা আজ পর্যন্ত একটি কথা শব্দ আমাদের সঙ্গে খরচা করেনি। তদন্ত শুধু বলছে জাস্টিস মিলেগা, এই পর্যন্তই ব্যাস। হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে দিয়েছিল, এখন সিবিআই এই অবস্থা করছে। হাইকোর্টের কাছেই আমরা সেই কোশ্চেনগুলো রেখেছি যে সিবিআই কাজ করছে না, দেখা যাক কী হয়। 17 তারিখে মার্চে শোনা হবে। প্রধান তদন্তকারী অফিসার সীমা পহুজা, হ্যাঁ, তার সঙ্গে শেষ আউট অফ নভেম্বর 10 তারিখে। নভেম্বরের পর আজ পর্যন্ত তার সঙ্গে আর কোনো রকম কথা হয়নি বা যোগাযোগ হয়নি। না, ডিএসপিকে একদিন ফোন করেছিলাম, ডিএসপি বলছেন আমি ইম্ফলে আছি, আমি অন্য কেসে আছি একটা। এবং তার নিচে একজন ছিল প্রভজিৎ সিং বলে, তাকে ফোন করেছিলাম, সে বলছে আমি দিল্লিতে আছি। এই অবস্থা হচ্ছে সিবিআই। চাইছি সুষ্ঠু তদন্ত ব্যবস্থা, তদন্ত ঠিকমতো করুক সিবিআই। ঠিক আছে, আনুক না, দেখি, তারপর তো আমরা আছি, কি করে দেখি। অপেক্ষা করব, অপেক্ষা ছাড়া করার উপায় নেই আমাদের। যে দেশে বাস করি সেই দেশের প্রশাসনের উপর তো ভরসা রাখতেই হবে। 7 মাসে পুলিশ যেটা করেছিল সিবিআই সেটাই করেছে, কোনো তদন্তই হয়নি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।